হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আমার চ্যানেলের আজকের নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা রেসিপি। সচরাচর আমরা বাসায় পালং শাক ভাজি বা রান্না করে থাকি। আজকে আমি আপনাদেরকে পালং শাকের অন্যরকম একটা মজাদার রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো পালং শাকের মজাদার একটা চপ রেসিপি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওর সঙ্গে থাকবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। আর পালং শাকটা অনেকটাই টাটকা। আর পালং শাকটা আমি এখন ধুয়ে নিব এবং অফ ক্যামেরায় পালং শাকটা কুচি করে কেটে নিব। আর সাথে আমি কিছুটা ডালও ভিজিয়ে রেখেছি, সেটা আমি ব্লেন্ড করে নিব। চলে আসলাম সকল উপকরণ একসাথে নিয়ে। চপের জন্য যে সকল উপকরণ লাগে আমি সব কিছু একে একে দিয়ে দিব। প্রথমে দিয়েছি পালং শাক এবং দিয়ে দিব ডাল বাটা। ডালটা আমি এখানে মিহি করে বেটে নিয়েছি। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ, ঝাল, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা। সকল উপকরণগুলো আমি একসাথে পালং শাক এবং ডালের সাথে খুব ভালো করে মেখে নিব। যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে শুকনা ঝালটাও দিতে পারেন। আমি এখানে অল্প একটু শুকনা ঝালের বাটা দিয়ে দিলাম এবং ভালো করে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিয়েছি। যারা সচরাচর শাকের একই রকম আইটেম খেয়ে থাকেন তারা চাইলে ভিন্ন রকম স্বাদের এই চপের রেসিপিটাও বাসায় করতে পারেন। আশা করি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি একটা প্যান গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে চপের মিশ্রণটা দিয়ে দিব। আমি এখানে এই রকম শেপের করে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট শেপ আকারে দিতে পারেন। আর পালং শাকটা খুবই নরম, তাই অল্প সময়েই হয়ে যাবে। আমার এক পাশটা হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে ভেজে নিব। যারা এতটা সময় নিয়ে আমার এই ভিডিওটার সঙ্গে রয়েছেন তারা অবশ্যই ভিডিওটাই লাইক করে সাথে আপনাদের পরিবার এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থেকে যাবেন। এ পর্যায়ে এসে আমি চপগুলো উল্টিয়ে আবার কিছুটা তেল দিয়ে ভেজে নিব। বাসায় ভিন্ন স্বাদের কিছু তৈরি করতে চাইলে পালং শাকের এই চপের রেসিপিটা করে দেখতে পারেন। এটি খুবই হেলদি একটা রেসিপি এবং খুব ঝটপট অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। যারা শাকটা পছন্দ করেন না তাদেরকেও যদি এই পালং শাকটা চপ আকারে করে দেন নিশ্চয়ই তারা পছন্দ করবে। এটা ভাতের সাথে বা নাস্তা যে কোনোভাবেই খাওয়া যায়। আমার দু সাইডটাই খুব সুন্দর করে বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার পালং শাকের চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এতটা সময় নিয়ে ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।